কি? জাগতিক ক্ষেত্রে বই, শিক্ষক থেকে আসবাবপত্র সবই গুরু হতে পারে। গাড়িতে উপবিষ্ট যাত্রীর কাছে তার চালকই গুরু। আইজাক নিউটনের ক্ষেত্রে আপেল গাছ, আর্কিমিডিসের ক্ষেত্রে বাথটব, আর আমাদের গুরু তো ঈগল পাখি। ঠিক বলেছেন, ঈগল পাখি আমাদের গুরু। যখন প্রচন্ড ঝড় হয়, বৃষ্টি হয়, সাধারণ পাখিরা নিশ্চিন্ত আশ্রয়ের জন্য ছুটে যায় কোনো বাড়ির আনাচে কানাচে, কোনো গাছের ডালে। কিন্তু ঈগল পাখি বুদ্ধিমান, ঈগল পাখি তা করে না। ঈগল পাখি ওই যে বৃষ্টি বা ঝড়ের উৎস যে মেঘ, তার উপরে উঠে যায়। প্রতিবন্ধকতাকে যারা অ্যাডভান্টেজ বানিয়ে ফেলতে পারে তারাই তো সুপারস্টার। আমাদের টেলিকম আইনক্সেও আছে এরকম সুপারস্টার। আজকে পরিচয় হবে তাদের সাথেও। তার আগে দেখে নিন ভিডিওটা দেখলে আমি নিশ্চিত আপনাদের খুব মজা লেগে যাবে। আজকে আমরা যেটা দেখাতে চলেছি, একটা দারুণ জিনিস দেখাতে চলেছি, সেটা হচ্ছে মিনি ব্যাটারি অ্যাক্টিভেটার জিগ। এর আগে আমরা দেখিয়েছিলাম ডিসপ্লে দেওয়া একটু বড় সাইজের অ্যাক্টিভেটার জিগ, যেটা একটু কস্টলি, কিন্তু আজকে আমরা একটা সবার সাধ্যের মধ্যে একটা নতুন ব্যাটারি জিগ দেখাতে চলেছি। সেটার মাধ্যমেই কিন্তু আমাদের যে সমস্ত মোবাইলে ফিক্সড ব্যাটারি, এখনকার তো 90% মোবাইলেই ফিক্সড ব্যাটারি, তো সে সমস্ত ব্যাটারি যদি ফুললি ড্রাই হয়ে যায় সেটাকে কিন্তু অনায়াসে আমরা চার্জ দিয়ে দিতে পারবো। তো আমি আগে ব্যাটারি জিগটা কাছ থেকে দেখাই, তারপরে আমরা শুরু করব এটা দিয়ে কিভাবে ব্যাটারিটাকে চার্জ দেব বা কি করব। দেখা যাচ্ছে এখানে প্রত্যেকটা কানেক্টারগুলো আলাদাভাবে দেওয়া রয়েছে। শুধু আমাদের এখানে পিনটা ম্যাচ করতে হবে। ম্যাচিং করিয়ে যদি আমরা কানেক্ট করে দিতে পারি, আমরা কিন্তু বুস্ট করে দিতে পারবো। এবং এর মধ্যে একটা বাটনও আছে, সুইচও আছে। সৌরভ আরও ভালোভাবে এটাকে বুঝিয়ে দেবে। তো চলুন শুরু করা যাক যে আমরা এই অ্যাক্টিভেটার জিগটা কিভাবে ব্যবহার করব। সৌরভ, স্টার্ট করা যাক। তো আমাদের কাছে এখন রয়েছে হচ্ছে একটা সোনির ব্যাটারি, দেখতেই পাচ্ছি আমরা। এই ব্যাটারিটা কিন্তু ইনবিল ব্যাটারি। তা দেখে নেব এই ব্যাটারির মধ্যে কোনো রকম এখন চার্জ আছে কিনা, বা ভোল্টেজ কি শো করছে ব্যাটারিটা। কেন ব্যাটারিটাকে বুস্ট করার জন্য আমাদের আগে জেনে নিতে হবে কত চার্জ আছে। একদম। তো মিটারটা আমি 20 ভোল্টেজে রেখেছি। রাখার পরে ব্যাটারি প্লাস আর মাইনাসে আমি মিটারটা ঠেকাচ্ছি। যদি মিটারের দিকে আমরা একটু ফলো করি, আমরা কিন্তু দেখতে পাবো ব্যাটারিতে কোনো ভোল্টেজই এখানে শো করছে না, মানে পুরোপুরি জিরো, মানে ফুললি ড্রাই, একদম ব্যাটারিতে কিছুই নেই। তো আমরা এই ব্যাটারিটাকে কি করে বুস্ট করব সেটা একবার দেখে নেব। তার আগে আমাদের কাছে রয়েছে হচ্ছে ব্যাটারি অ্যাক্টিভেটার জিগ। তো এর মধ্যে একবার চার্জার আমরা কানেক্ট করব। এখানে আমরা দেখতেই পাচ্ছি চার্জারের জায়গা, চার্জার, আর একটা ইউএসবিও রয়েছে, সেটাও আমরা ডাইরেক্ট চার্জারের মধ্যে ভরলেও আমাদের কাজটা হবে। দেখতে পাচ্ছি যেই আমরা চার্জারটাকে কানেক্ট করলাম, এখানে কিন্তু একটা লাইট জ্বলে উঠলো, তার মানে এখানে দেখাচ্ছে হচ্ছে চার্জারটা কানেক্ট হয়েছে। সো আমি একটুখানি দেখে নেব যে এই চার্জিং পিনে এখন আমাদের ভোল্টেজ কত দিচ্ছে। তার জন্য একটা গ্রাউন্ড করলাম। দেখতে পাচ্ছি এখানে কিন্তু 5 ভোল্ট উঠে গেছে, তার মানে এখানে আমাদের ইনপুট হচ্ছে 5 ভোল্ট। সো এখানে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো ছোট ছোট পিন রয়েছে, ছোট, এদিকে আবার একটুখানি বড় রয়েছে, মানে বিভিন্ন ব্যাটারির জন্য বিভিন্ন পিন। কিন্তু এখানে যে কটা পিন রয়েছে সেই কটা পিনের মধ্যে আমাদের মেনলি দেখে নিতে হবে হচ্ছে প্লাস আর মাইনাসটা। ঠিক আছে, প্লাস আর মাইনাসটা আমরা দেখবো কি করে। সেম আমরা গ্রাউন্ডে দিয়ে দিলাম একটা। এখানে যে কোনো এখানে যে পিনগুলো আছে তার মধ্যে আমরা দেখে নেব কোন পিনে এখানে ভোল্টেজ দিচ্ছে 5 ভোল্ট। তো দেখে নিই, দেখতে পাচ্ছি মিটারে কিন্তু ভোল্টেজ চলে এসছে। সো এরকম করে আমরা কিন্তু প্রত্যেকটা পিনেই আমরা কিন্তু ভোল্টেজ মাপতে পারবো। তার মানে আমরা বুঝে যাচ্ছি যে এই পিনের মধ্যে ভোল্টেজ আছে। তো এবার আমরা যেটা করব যে ব্যাটারিটা দেখে নেব হচ্ছে ব্যাটারি প্লাস মাইনাস কোনটা, মানে কোথায়। যদি একটুখানি ভালো করে ফলো করি, আমরা দেখতে পাবো হচ্ছে এই পিনটা হচ্ছে প্লাস, এই পিনটা হচ্ছে মাইনাস। ওখানে মার্কিং করাও রয়েছে, একদম পরিষ্কার রয়েছে, দেখা যাচ্ছে প্লাস মাইনাস। তো এখানেও আমাদের দেখে নিতে হবে হচ্ছে এই পিনটা কোন পিনের মধ্যে এখানে খাপ খাবে এবং কোন পিনের মধ্যে এখানে সেই ভোল্টেজটা আমরা পাবো, এবং প্লাস মাইনাসটা আমরা দেখে নেব। সো এখানে আমি যদি এই পিনটা ভালো করে ফলো করি, আর এখানে যদি আমি পিনগুলো দেখি, এখানে কিন্তু আমাদের মিলটা খুঁজতে হবে কোথায় আছে। তো আমরা দেখে নিই হচ্ছে প্রথমে এই পিনটা একটুখানি দেখি এই পিনের সঙ্গে ম্যাচ খাবে কিনা। না, তো 3 নম্বর যে পিনটা এখানে রয়েছে, 3 নম্বর পিনের সঙ্গে আমরা একবার দেখে নিই এখানে প্লাসটা কোনটা 3 নম্বর পিনের। আচ্ছা, আমরা পেয়ে গেছি কিন্তু এই দিক থেকে একদম প্রথম দিকটা হচ্ছে প্লাস। তো ব্যাটারির প্লাস তো এখানে মার্কিং করাই আছে। আমরা কি করব, ব্যাটারি প্লাস আর ওর প্লাসের সঙ্গে আমরা মেলাবো।
তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাটারিটা এখানে সেট হয়ে গেছে এই পিনের মধ্যে। তো এইবারে আমাদের কাজ হচ্ছে জাস্ট, ও তার আগে আমি আর একটা জিনিস দেখিয়ে দিই, ব্যাটারির মধ্যে যদি একটু যদি ভোল্টেজ থাকতো, আমি এখানে চার্জারটা খুলে দিচ্ছি। চার্জারটা খুলে দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে, এখানে দেখবো আমরা একখানা সুইচ রয়েছে, এই যে গোল মতো, এই সুইচটাকে আমাদের কিছুবার করে প্রেস করতে হবে। তো লাগিয়ে দিলাম, লাগিয়ে দেওয়ার পরে এই সুইচটা আমরা কয়েকবার করে প্রেস করব। জাস্ট কিছুবার আমাদের এখানে প্রেস করতে হবে, কারণ এই প্রেসটা করার ফলে ব্যাটারিটা বুস্ট হতে থাকবে এবং ব্যাটারির মধ্যে যে ভোল্টেজ সেটা আবার আগের মতো ফিরে আসবে। এবার খুলে দেখে নি যে চার্জ এসছে। এবার আমরা একবার খুলে নিই ব্যাটারিটাকে, এবার দেখে নি ব্যাটারির মধ্যে এখন কোনো ভোল্টেজ দেখাচ্ছে কিনা। দেখুন তখন যেটা 0 দেখাচ্ছিল ব্যাটারিতে, এখন কিন্তু 3.5556 এরকম চলে এসছে। তার মানে আমরা ইজিলি বুঝতে পারছি ব্যাটারিটা কিন্তু বুস্ট হয়ে গেছে। তো আমরা এইভাবে আমরা যে কোনো ফোনে ইনবিল্ট ব্যাটারিগুলো আমরা এইভাবে বুস্ট করে নিতে পারি। তো বুঝতেই পারছি যে আমাদের কাছে এই অ্যাক্টিভেটার জিকটা যদি থাকে, আমাদের কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল যেগুলো আসছে ফুল ড্রাই যদি হয়ে যায় ব্যাটারি, সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই আমরা এই ব্যাটারি অ্যাক্টিভেটার জিকের মাধ্যমে আমরা ব্যাটারিটাকে বুস্ট করে ফেলতে পারবো।